রহস্যময় পুরী মন্দিরের রান্নাঘর। শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা। রহস্যময় এই জগন্নাথ পুরী মন্দিরের রান্নাঘরে বিবিধ দ্রব্য রান্না করার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না। উন্মুক্ত কাঠের আগুনের উপর অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয়, আর তার নিচেই শেভ করা রান্নার কাজ সম্পন্ন করে। এ রান্নাঘরে এত দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র একদিনের প্রস্তুতিতে একসাথে প্রায় 10,000 লোক বসে প্রসাদ পায়। আর এমনিতে 5,000-এর উপর দর্শনার্থী প্রসাদ পেয়ে থাকে। এই রান্নাঘরটি 9টি ভাগে বিভক্ত, যাদের 2টি ভাগ 500 বর্গফুট করে এবং বাকি 7টি ভাগ এ দুটির চেয়ে একটু ছোট হবে। এ রান্নাঘরে রয়েছে 752টি মাটির তৈরি উনুন, যার প্রত্যেকটি দৈর্ঘ্যে 3 বর্গফুট করে এবং উচ্চতায় প্রায় 4 ফুটেরও বেশি। তবে যেটি অদ্ভুত ব্যাপার তা হল রান্না করার বিষয়টি। উনুনগুলোতে একটির উপর একটি মাটির পাত্র বসানো হয়, এভাবে প্রায় 9টি পাত্র থাকে। শুধুমাত্র এ পাত্রগুলোর নিচে অবস্থিত আগুনের মাধ্যমেই উপরের পাত্র থেকে শুরু করে শেষে নিচের পাত্রটির রান্না অদ্ভুতভাবে সম্পন্ন হয়। এই রান্নাঘরের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে 1000 সেবক। তার মধ্যে 500 সেবক রয়েছে কেবলমাত্র উনুনে রান্না করার জন্য সহায়ককারী হিসেবে। এখানে কোনো পুরনো পাত্রে রান্না করা হয় না, প্রতিদিন নতুন নতুন মাটির পাত্রে রান্না করা হয়। তাই একদল খাঁড়ি মাটি দিয়ে পাত্র বানায়, আরেক দল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায়। আরেক দল পাত্রগুলো ধোয়ার কাজ করে, আরেক দল পাত্রে জল ভর্তি করে উনুনে নিয়ে যায়। তবে এখানে আরেকটি অদ্ভুত বিষয় হল রান্না করার জন্য এখানে গঙ্গা আর সরস্বতী নদী রান্নাঘরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, যা বাইরে থেকে দেখা যায় না, যা সত্যিই অদ্ভুত নয় বলুন তো? কেউ কেউ সবজি ধোয়ার কাজ করছে, আবার কেউ কেউ সবজি কাটছে, আর কেউ মশলা তৈরি করছে। রান্নাঘরে যে শেভ করা থাকে তাদের বয়স যখন 12 বছর হয় তখন থেকে তারা প্রশিক্ষণ নেওয়া শুরু করে। এভাবে তারা নেমে পড়ে বংশানুক্রমে প্রাপ্ত নির্দিষ্ট সেবায় সারা জীবন ধরে, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত করে থাকে। এই রান্নাঘরে 100টির উপভোগের পদ রান্না করা হয়, যা 2টি ভাগে বিভক্ত। এ 2টি ভাগকে পাক্কা এবং সুক্কা নামে ডাকা হয়। পাক্কা বলা হয় সে খাবারগুলো যেগুলো সেদ্ধ করা, যেমন ডাল, চাল, খিচুড়ি এবং সমস্ত রকমের সবজি। অপরদিকে সুক্কা বলা হয় বিস্কুট, মিষ্টি আর বিভিন্ন ধরনের পিঠে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল জগন্নাথের জন্য যে সমস্ত ফল ও সবজি ব্যবহার করা হয় সেগুলো 2000-এর অধিক বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। শুধুমাত্র স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ও ফলই জগন্নাথের জন্য ব্যবহৃত হয়। অন্য কোনো অঞ্চল থেকে উৎপাদিত দ্রব্য জগন্নাথের জন্য ব্যবহার করা হয় না। জগন্নাথ দেব আর লক্ষ্মী দেবীর কৃপায় ধন্য এই রান্নাঘর। তাই তো পুরীর এ রান্নাঘরকে অদ্ভুত রান্নাঘর বলেই অভিহিত করা হয়।